নমস্কার। আজ আমি আলোচনা করব কালপুরুষের দশম ঘর অর্থাৎ মকর রাশিকে নিয়ে। মকর রাশি হচ্ছে কালপুরুষের দশম ঘর এবং এটা শনির স্বক্ষেত্র। শনি হচ্ছে কর্মের কারক গ্রহ এবং কর্মের ফলদাতা গ্রহ। তাই মকর রাশি এবং লগ্নের লোকেরা প্রচণ্ড কর্মনিষ্ঠ হয়ে থাকে এবং সময় সম্বন্ধে এরা প্রচণ্ড সচেতন হয়। সময়কে মূল্য দিতে জানে, কর্মকে এরা মূল্য দিতে জানে। এরা লাভ বা লোকসানের কোনো চিন্তা করে না, এরা কর্ম করে যায় সঠিকভাবে এবং সৎভাবে। এরা কোনো কর্মকেই ছোট মনে করে না। জীবন হয় এদের কর্মময় এবং নিজের সততার জন্য, নিজের কর্মনিষ্ঠার জন্য এরা কিন্তু জীবনে একদিন উন্নতির চরম শিখরে পৌঁছে যায়। এরা প্রচণ্ড সরল মনের হয়। এরা এতটাই সরল মনের হয় যে যার থেকে এরা প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারে, ঈশ্বর ভক্ত, এবং ঈশ্বরকে অনুভব করতে পারে। এরা কর্মের দ্বারা পৃথিবীর সব মানুষের মন জয় করতে পারে। এরা কিন্তু এদের সরলতার জন্য প্রচুর সময় প্রচণ্ডভাবে ঠকে যায়, জীবনে অনেক জায়গাতে আঘাতপ্রাপ্ত হয়, সংসার জীবনে কষ্ট পায়। এবং শনির যখন 7.5 চলে, মকর রাশির লোকেদের সবসময় খুব কষ্টের মধ্যে থাকতে হয়। কারণ শনির 7.5 সবচাইতে বেশি যদি কষ্ট দিয়ে থাকে এই মকর রাশির মানুষদের। এই মকর রাশির যখন শনির 7.5 চলে তখন বাড়ির কোনো না কোনো ব্যক্তির প্রচণ্ড অসুস্থতা দেখা যায় এবং ডাক্তারের পিছনে প্রচুর অর্থ ব্যয় হয়ে যায়। এরা পরিশ্রম করে, এরা কখনোই কল্পনার জগতে ভাসে না। মকর হচ্ছে আকাশতত্ত্বের সূচনা, এটা হচ্ছে দিগন্ত রেখা। যেমন ধরিত্রী আর আকাশের মাঝখানে যে রেখাটা দেখা যায়, যেটা দিগন্ত রেখা, সেরকমই মকর রাশি আর লগ্নের লোকেরা পৃথিবীতে পা রেখে আকাশে ওঠার চেষ্টা করে। অর্থাৎ এরা সবসময় জানে কঠিন পরিশ্রম আর অধ্যাবসায়ের সাহায্যেই উন্নতি করা যায়। কোনো চালাকি বা ছলচাতুরির দ্বারা উন্নতিতে এরা বিশ্বাসী নয়। তাই এরা প্রকৃত কর্মী এবং এদের কর্মে কোনো খামতি থাকে না। এরা কোনো জালিয়াতি, ধাপ্পাবাজি এগুলো পছন্দ করে না। এরা সবসময় কর্মনিষ্ঠ হয়ে থাকে, কর্মই এদের জীবনের মূল উদ্দেশ্য। এরা খুব পেট পাতলা হয়ে থাকে, পেটে বেশি কথা রাখতে পারে না। আর এরা অনেক সময় দেখা গেছে শুনে শুনে কথা মুখস্থ রাখতে পারে, পড়া মুখস্থ করতে পারে, কথা মনে রাখতে পারে। আর মকর রাশির আর একটা বৈশিষ্ট্য হচ্ছে অনেক ক্ষেত্রেই দেখা যায় এরা খুব ধনী হয়ে থাকে এবং বিদেশ যাত্রা এরা করবেই। বিদেশ যাত্রা বলতে রাজ্যের বাইরে এরা জীবনে কোনো না কোনো সময় যাবেই এবং বহুদিনও থাকতে পারে এবং কর্মসূত্রেও বিদেশ যাত্রা করতে পারে। এবং মোবাইল, গাড়ি, টিভি, ল্যাপটপ এইসবের পিছনে, যোগাযোগের যে মাধ্যম, তার পিছনে কিন্তু এরা প্রচুর অর্থ ব্যয় করে ফেলে। আত্মীয় স্বজনদের সাথে এদের খুব একটা ভালো সম্পর্ক থাকে না। এরা সবসময় নিজেদেরকে সবার থেকে আলাদা করে রাখতে চায়, কারণ এরা জানে বেশি মেলামেশা করলেই কর্মের ক্ষতি হবে। কর্মে ক্ষতি হোক এটা এরা কখনোই চায় না। তাতে কর্মে অর্থ আসুক চাই না আসুক। এদের কিন্তু চেস্টের সমস্যা, পেটের সমস্যা, আলসারের রোগ এবং কোমর থেকে পা পর্যন্ত বিভিন্ন রকমের রোগ এদের আসতে পারে। কর্মের মধ্যে প্রচণ্ড পরিশ্রমের যে কর্মগুলো, এইগুলো এরা করে এবং এরা বেশিরভাগ ক্ষেত্রে চাকরিটাকে খুব বেশি পছন্দ করে। এবং মকরের যদি কানেকশান হয়ে যায় দশম ঘরের সাথে, তাহলে রেলে চাকরি পর্যন্ত হতে পারে। এরা চাকরিটাকেই বেশি পছন্দ করে এবং যত কারখানা, কলকারখানা, গাড়ি কারখানা এবং প্রচণ্ড পরিশ্রমের যে সমস্ত জায়গায় কাজ হয়, সেসব জায়গাতে মকর রাশির লোকেরা কর্মে নিযুক্ত হতে পারে। আজকে এ পর্যন্তই। আগামী দিন কুম্ভ রাশি নিয়ে আলোচনা করব। নমস্কার।